আজকে রান্না কলার কোপ্তা কারি। প্রথমে বুটের ডাল এবং কাঁচা কলা আমি লবণ দিয়ে আদা শুকনো মরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি আরেকটি পাত্রে চাট মশলা, গরম মশলা গুঁড়া, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, স্বাদমতো চিনি, কাটা কাঁচামরিচ এবং সিদ্ধ করে নেওয়া কাঁচা কলা এবং বুটের ডাল ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে এটাকে আবার মিক্সড করে নিচ্ছি। এরপর আমি সয়াবিন তেল গরম করে বুটের ডাল এবং কাঁচা কলার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি গোল গোল করে কোপ্তার আকারে ভাজি করে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার ইউজ করা হয়েছে যাতে এই কোপ্তাটা খুলে না যায়। ভালো মতো ভাজি হয়ে গেলে এটাকে আমরা তুলে নিব। খেয়াল রাখবেন যেন কোনোভাবে এই কোপ্তাটা ভেঙে না যায়। যেগুলো ভাজা হয়ে গেছে আমি সেগুলো খুবই সাবধানে তুলে নিচ্ছি। এরপর আরেকটি পাত্রে আমি পেঁয়াজ ভাজি করে নিয়ে তাতে লবণ দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি সামান্য পানি দিয়ে পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটাকে মিক্সড করে দিলাম। এরপর আমি 1 চা চামচ মতো জিরার গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, এবং 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়েছি। এখানে আমি কোনো দারচিনি এলাচের আস্ত ব্যবহার করিনি, আমি গরম মশলার যে গুঁড়া থাকে সেটা আমি ব্যবহার করেছি। এরপর আমি ঝাল অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া ইউজ করেছি এবং চিলি সস, সামান্য পরিমাণে প্রাণের টমেটো সস আমি ব্যবহার করেছি। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ফ্যাটানো টক দই আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি কোপ্তা কারিতে
1 চা চামচ মতো চিনি ব্যবহার করেছি। ঝাল অনুযায়ী আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা কোপ্তাগুলোকে আমি দিয়ে দিলাম। এটা খুবই সাবধানে মিক্সড করতে হবে যাতে ভেঙে না যায়। এরপর আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি কোপ্তাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এরপর পানিটা শুকিয়ে গেলে আপনি আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে তৈরি করে নেবেন মজাদার সুস্বাদু কাঁচা কলার এবং বুটের ডালের কোপ্তা কারি। এটা আপনারা পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার দিবেন।